फ्रेंड्स আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট 5 দিন 7 দিন 10 দিনের জন্য ডিঅ্যাক্টিভ রাখতে চাইছেন, আপনি চাচ্ছেন যে 5 দিন 7 দিন 10 দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ সার্চ করে অন্য অ্যাকাউন্ট থেকে, অন্য কেউ তার নিজের অ্যাকাউন্ট থেকে যদি সার্চ করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে যেন শো না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছু দিনের জন্য বন্ধ রাখবেন বা ডিঅ্যাক্টিভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছু দিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে একদম উপরের দিকে দেখুন, এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। এবার আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেই পেজগুলো এখানে শো করবে। এবার আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সেই পেজগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা নেই, তার জন্য এখানে দেখার কোনো দরকার নেই। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সেই পেজগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই, আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। তারপরে দেখুন এখানে কিছু লেখা আছে, কিছু অপশন দেওয়া আছে, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, তারপর ভেরিফিকেশন। তো আপনাকে যেহেতু এই লেখার অপশনগুলোতে আসতে হবে তার জন্য আপনাকে বক্সের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন, প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশন শো করবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের যেহেতু পাসওয়ার্ড জানা আছে তার জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ, আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। আপনি যদি এখানে ডাইরেক্ট কন্টিনিউ ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট 7 দিন পর অটোমেটিক রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি চাইছি না যে আমার ফেসবুক অ্যাকাউন্ট 7 দিন পর অটোমেটিক রিঅ্যাক্টিভ হোক, তার জন্য আমাকে 7 দিনের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক সিলেক্ট করছি। এটা সিলেক্ট করলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না। আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হবে। এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে দেখুন লেখা আছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, তার ডান দিকে একটা টিক দেওয়ার ঘর আছে। আপনি যদি এখানে টিক দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তো ডিঅ্যাক্টিভ হবে, কিন্তু আপনি মেসেজ করতে পারবেন, আপনার মেসেঞ্জার ইউজ করতে পারবেন। তো আমি সেটাও চাইছি না যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার পরেও আমি আমার মেসেঞ্জার ইউজ করছি, তার জন্য এটা আনটিক রাখছি। এবার নিচের দিকে
ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট আর শো করছে না, আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি যখন আমার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে চাইবো তখন লগ ইন করে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে পারবো।